চলে আসলাম তোমাদের সাথে একটা কুকিং ব্লগ শেয়ার করার জন্য। আর আজকে আমার কুকিং ব্লগে থাকবে নবাবী সেমাইয়ের রেসিপি। আমি বাসায় যেভাবে নবাবী সেমাইটা বানিয়ে থাকি ভাবলাম ওইটা তোমাদের সাথে আজকে শেয়ার করি। কুকিং ভিডিওগুলো মেক করতে আসলে অনেক বেশি কষ্টের হয়, যারা আসলে কুকিং ভিডিওগুলো মেক করে তারা অনেক ধৈর্যশীল বলতে হবে। সো চলো আমার রেসিপিটা স্টার্ট করি। আমি সবকিছু একদম সামনে নিয়ে রেখেছিলাম, দেন হচ্ছে দুধটাকে জাল করতেছিলাম আগেই। দুধটাকে যেহেতু একটু ঘন করতে হয় সো এই জন্য আগে বসাই দিয়েছিলাম। তার সাথে আমি হচ্ছে সেমাইটাকে প্রিপারেশন করতেছিলাম। নবাবী সেমাই বানানোর জন্য সেমাইটাকে আগেই ভাজতে হয়, সো আমি একটু ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভাজার জন্য দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে তেলও ইউজ করতে পারো, বাট ঘি দিলে ঘিয়ের স্মেলটা খুবই ভালো হয়, এই জন্য ঘি ইউজ করাই বেটার। আমি আজকে একটু বেশি সেমাই বানাচ্ছিলাম, সো এই জন্য 2টা প্যাকেট সেমাই ইউজ করতেছিলাম। ফার্স্টে 1-2 মিনিটের মতো সেমাইটাকে একটু হালকা করে ভেজে নেব, মানে খেয়াল রাখতে হবে যাতে এটা পোড়া না লেগে যায়। একদম লো হিটে রেখে এই কাজগুলোকে করতে হবে, না হলে সেমাইটা খুবই তাড়াতাড়ি লেগে যায়। আর এই তো এখন আমি দিয়ে দিলাম পাউডার মিল্ক দেওয়ার পর আমি আবার 1-2 মিনিটের মতো ভেজে নিলাম। দেন এখানে ইউজ করতেছিলাম সুগারটা খুব বেশি ইউজ করতেছি না, কজ আমি হচ্ছে যে পোরটা আছে ভেতরের ওইটার মধ্যেও ভালো একটা পরিমাণে মিষ্টি ইউজ করা হবে। আর এই যে আমি লিকুইড দুধের মধ্যে ড্যানিশ দিয়ে দিচ্ছিলাম। ড্যানিশ তো এমনিতেই অনেক বেশি মিষ্টি হয়, তাই যখন তোমরা চিনিটাকে অ্যাড করবা একটু ভালো করে চেক করে অ্যাড করবা যাতে মিষ্টিটা অনেক বেশি না হয়ে যায়। আর আমার সেমাইটা মোটামুটি ভাজা হলে আমি একটা বক্সে একটা পার্ট সার্ভ করে নিচ্ছিলাম। আর এই সেমাইটা এভাবে ভাজার পরও খেতে অনেক বেশি ভালো লাগে, তাছাড়াও দুধ দিয়ে ভিজে খেতেও অনেক বেশি মজা লাগে এটা। আর আমি এখানে দুধে মিক্স করার জন্য একটু কর্নফ্লাওয়ার, দেন হচ্ছে পাউডার মিল্ক আর সাথে একটু পানি ইউজ করতেছিলাম। এটাকে গলিয়ে দুধের মধ্যে দিলে খুব আর্লি ক্রিমি একটা ভাব চলে আসে। যদি এখানে কাস্টার্ড পাউডার ইউজ করা হয় তাতেও আসে, বাট আমি কাস্টার্ড পাউডারটা অ্যাভয়েড করতেছিলাম। আমি লাস্ট যতবার বানাইছিলাম কাস্টার্ড পাউডারটা ইউজ করেছিলাম, বাট আজকে স্কিপ রাখছি কজ আমার জামাইয়ের হচ্ছে কাস্টার্ড পাউডারের স্মেলটা একদমই ভালো লাগে না। আমি এমনিতেই দুধটাকে অনেকটা ঘন করে নিয়েছিলাম অনেকক্ষণ জাল দিতে দিতে, আর এটা এভাবে খেতে আরো বেশি মজা হয়। ক্রিমটা একটু ঠান্ডা হওয়ার পর এখানে সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছিলাম। তোমরা চাইলে এটাকে 2 থেকে 3 লেয়ার পর্যন্ত দিতে পারো, বাট আমি অলওয়েজ একটা লেয়ার ইউজ করি। ক্রিমটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে আমি এখানে আরেকটা পার্টে হচ্ছে সেমাইটাকে ইউজ করতেছিলাম। আবার নর্মালি আমি সেমাইয়ের মধ্যে বাদাম দিই না, বাট আজকে ইচ্ছে করতেছিল একটু বাদাম ইউজ করার জন্য ডেকোরেশনের জন্য। আমার অল্প একটু ক্রিম ছিল, ওইটাকে আমি সাইড দিয়ে দেন হচ্ছে বাদাম দিচ্ছিলাম যাতে করে বাদামগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। অ্যান্ড হেয়ার ইজ মাই নবাবী সেমাই ফাইনাল লুক। আজকে এই সেমাইটা দেখে আমার নিজেরই খেতে ইচ্ছে করতেছে, আর এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এখন এটাকে সারা রাত ঠান্ডা হতে দেব, তাহলেই ঠান্ডা ঠান্ডা খেতে মজা লাগবে। আর তোমরা এখনো যারা ট্রাই করো না এই সেমাইটা তারা হচ্ছে ডেফিনেটলি ট্রাই করতে পারো, কজ এটা খেতে কিন্তু খুবই মজা।